হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস। কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি আসলাম মাইসুর, এখানে জু জু দেখতে। তো এখানে অনেকই জীবজন্তু বস্তু আছে। এখানে মানে হাতি আছে, বাঘ আছে, ভালুক আছে, মানে অনেকই জঙ্গলের বস্তু। তো এখানে নতুন আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তারপর এখানে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, আরামসে দেখতে থাকেন। আমি সব বস্তুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তারপরে এখানে অনেকই বস্তু আছে, মানে লাখ লাখ কমসে কম 10-15 কিলোমিটার বস্তু আছে। তারপরে সবই দেখান যাবো। তারপরে গাইস সবাই দিয়ে একদিকে যাইতে। তো গাইস অলরেডি তো এখানে জিরাফ দেখতেছি, আমরা জিরাফ দেখতে পারাইছি। এখানে কয়টা জিরাফ আছে দেখাই দাও, সামনে যাই দাও, আরো সামনে, ওই যে সামনে জুম করে দেখাই দাও। কোনো তো জিরাফ নাই, জিরাফ বলে ওই জায়গা 4টা 5টা জিরাফ আছে, এখানে একটা আছে। তো আও চলো ওই জায়গায়। আমরা এখানে কয়টা জিরাফ আছে? 4টা 5টা জিরাফ আছে এক লগে এক সাইডে। তারপরে এই সাইডে আছে একটা। আও আমরা নিচে যাওয়ার চেষ্টা করবো, নিচে কি আছে তারপরে দেখার চেষ্টা করবো গাইস। আপনারা আও যে নিচে যাই, দেখার চেষ্টা করব। তো অনেকই মানুষ আছে দেখবার লাগে এখানকার। বর্তমানে ইনু হইলো 40 নম্বরে, আমরা 40 নম্বর গেটের নম্বর আইছি। তো ইনু দেখবো আমরা ইনু বস্তু কি কি আছে। তো অনেকই মানুষ আছে সামনে, ইনু সিকিউরিটি গার্ডও আছে। তারপরে ইনু সামনে দেখাই দেবো, ইনু কিচ্ছু নেই, খালি কই গেছে। ইনু সিংহ আছে গাইস, তারপরে সিংহ নাই, পলাই আছে মানুষ দিকে, মানে পলাই আছে। ও উপরে আছে, উপরে আছে, উপরে দেখাই দেবো। ওইখানে বান্দর নাকি এগুলো? হ্যাঁ বান্দরই আছে। বান্দর নাই, সিংহ দেখাও যায় না ভালো করে গাইস। তারপর আমরা নিচে যাওয়ার চেষ্টা করবো, আরো ডাউনে যাব। তো এখানে মানুষ আছে, আমার সঙ্গে অনেকই মানুষ আছে। তারপরে সবাই, তো গাইস আমরা নিচে যাওয়ার চেষ্টা করবো, দেখি নিচে আরো কি কি আছে সম্পূর্ণ দেখার চেষ্টা করবো আমরা। তো যাইতে থাকি নিচে এখন। অফ করো। এটা হলো 41 নম্বর গেট। 41 নম্বর গেটের ইনো আছে বলে হিয়াল। এই যে আঙ্গুর আসামের ভিতরে যে মুরগি খায় হিয়ালে, দেখলে বলে হিয়াল। দেখাই তো হিয়াল আছে না নাই, দেখাই দেওয়ার চেষ্টা করো। আর এদিকে ধরো তরুণী, নতুন নতুন তরুণী, এগুলো সামনে সামনে ক্যামেরা ধরো। তো গাইস অলরেডি এখন আমরা যাবো 50, 45 না 47, 48 নম্বর গেটের যাবো। তো এই নিচে গেটে যাবো, আমরা দেখার চেষ্টা করবো ওই নিচে গেটে কি আছে, সম্পূর্ণ দেখার চেষ্টা করছি মানে। তারপরে গাইস ইনু মানে একটু আমার আনন্দ লাগতেছে কিনা জানো না, আজকে দিনটাও ঠান্ডা, মানে বৃষ্টি, মানে বৃষ্টি বৃষ্টির ভাব, মানে অনেকই ভালো লাগতেছে। গরম নাই, কিছু নাই। তারপরেও গাইস আমি গরমে বাইরে বাড়িতে পারি না, রোদ দিলে বাইরে বাড়িতে পারি না গাইস। তারপরে প্রবলেম অনেক। কেন গাইস জানেন, জিম করা মানুষের অনেকই প্রবলেম হয়, গরমে গরম সহ্য করতে পারি না। তারপরেও দেখেন গাইস ইনু মানুষ, হালকা মানুষ আছে। তারপরে যাব এখন এই জায়গাতে আছে পানি। তো পানির মধ্যে এনে বলে খেলার জায়গা আছে। তারপরে গাইস যাবো, চলুন চেঞ্জ শুরু করি। করো। তো গাইস আমরা যাবো এখন পানির জায়গা, দেখি পানির জায়গা সামনে দাও, ক্যামেরার সামনে দাও, আমার দেখা লাগবে না। তো সামনে দাও গাইস, দর্শক করে দেখো কি কি বস্তু তুমি ক্যামেরা করতেছো না করতেছো, একটু জুম করে করে দেখানোর চেষ্টা করবা। সামনে যাওয়ার চেষ্টা করো, সামনে যাওয়ার 40 নম্বর গেট। তারপরে দেখো ওই গেটের নিচে কি আছে। অনেকই গেট আছে, অনেকই মানুষ আছে এই জায়গাতে। আসো সামনে আসো ক্যামেরাটা নিয়ে। ও এই জায়গা তো হিয়াল আছে, এই জায়গা হইলে কয়টা কয়টা হিয়াল, ছোট ছোট হিয়াল আছে এই জায়গা। দেখেন গাইস এখানে মানে 3টা হিয়াল আছে। তারপরে এইদিকে আসো, চলো নিচে যাবো। তারপরেও গাইস আমি নিচে যাওয়ার চেষ্টা করবো। অফ করো। তো গাইস এখানে পানি আসছিল আগে, আমি 1 বছর আগে আইছিলাম, পানি আসছিল, কারণ পানি নাই, বর্তমান হুগাই গেছে, জারের সিজন আই উঠছে। তারপরে এগুলো সিঁড়িগুলো দেখা দেওয়া অনেক ভালো লাগে, মানে এখানে সিনেমা শুটিং করার জায়গা মতো লাগে, মজা লাগে দেখতে, অনেক সুন্দর লাগে। ওয়াও কি মজার মজার জায়গা। গাইস এর মধ্যে আমার একটা 2-2.5 লাখ মানুষ হবে চিড়িয়াখানার ভিতরে কমসে কম। এই চিড়িয়াখানাটা মানে কি করবো, যেন বড় একটা ডিস্ট্রিক্ট নিয়ে একটা চিড়িয়াখানা, অনেকই বড় চিড়িয়াখানা এই জায়গাটা। তারপরে চলো সামনে যাওয়ার চেষ্টা করি, সামনে কি কি আছে সব দেখাবার চেষ্টা করবো। তো গাইস এনে আছে হরিণ, এনে অনেকই বাচ্চা হরিণ আছে, ছোট ছোট হরিণ আছে, মানে বুড়া হরিণ নাই। সামনে বলে পলাই আছে কোন জায়গায়, সামনে আছে। তারপরে বাচ্চা হরিণ আছে এই জায়গায়। তারপরেও মানে একটা ঘরের নিচে তো আন্ধারের কারণে দেখা যায় না। তারপরেও ছোট ছোট অনেকই ছোট ছোট বাচ্চা হরিণ। তো এই জায়গা দেখেন অনেকই হরিণ আছে, ছোট ছোট হরিণ সামনে দাঁড়ায় আছে। মানে কমসে কম বহুত 100-এর উপরে হরিণ ওই জায়গাতে আছে। ছোট ছোট বাচ্চা হরিণ আছে, সব মাইগ্য হরিণ, মর্দা হরিণ একটাও নাই। তারপরে ওকে অফ কর। তো গাইস অলরেডি আমি একটু রেস্ট নেই, তারপরে এখানে বহুতই মজা নিলাম, বহুতই এনজয় বানাইতেছে। অনেকই মানুষ শুট করতেছে। আর একটা পোয়ালি দেখেন কত সুন্দর বাচ্চা, একটা ছোট ছোট বাচ্চা, ভালো লাগতেছে দেখতে, পারে রোমান্টিক করতেছে। তারপরে অনেকে ফটো নেওয়ার চেষ্টা করছে, সেলফি নেওয়ার চেষ্টা করছে, ভিডিও নেওয়ার চেষ্টা করছে। তারপর ওইদিকে ঘুরাই দাও না মোবাইল। তো গাইস আর কি বলবো, অনেকই ঘুরলাম আজকে, ঘুরতে ঘুরতে খিদে নিয়ে গেছে, মানে লাঞ্চও করিনি আজকে, এরকম হয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট করেছিলাম জিম করার পরে, তারপরে এখন পর্যন্ত লাঞ্চ হয় নাই আমাদের। চলো
অনেকে ছোট বাচ্চা, তারপরেও দেখেন মজা নিতেছে, খেলাইতেছে, ভালো। এখন চলে যাইতাছি, বর্তমান আঙ্গরে শুটিং করা শেষ হয়ে গেল, ভিডিও বানানো শেষ হয়ে গেল, তখন মানুষ জার্জির মতো বাড়ি যাওয়ার চেষ্টা করছে। সব কানাডা মানুষ, কি কমু গাইজ, এখন যদি আমি বাংলা ভাষা দিয়ে করে গাইলে দিই তাও কেউ বুঝতে পারবো না। সব কানাডা মানুষ, সব হলো হিন্দু মানুষ। তারপরে তো অলরেডি আমরা এখন যাবো, রওনা দিব। এখন আমাদের অনেক খিদা লাগছে, তার মানে যাই খাবো। তারপরে এইটা কি ডোম্বার মতো দেখা যায়, অফ করো। হুম। তো গাইস অলরেডি আমার মানে চিড়িয়াখানা ঘোরা শেষ হয়ে গেল, তখন আমরা করব নাস্তা। সকালে নাস্তা করবো, বুঝছেন গাইস। তো এখানে খানাই খাই নাই, গিয়ে বহুত খিদে লাগছে। তারপরে আমি তো ডায়েটে আছি, আমি অন্য কোনো বস্তু খাই না। তারপরে আমার ডায়েটে হইলো, আমি এখন বর্তমান আমার ডায়েট বর্তমানে এখানে আমি 8টা আন্ডা আছে, 8টা কি 9টা আন্ডা আছে। তারপরে আমার হচ্ছে ব্রেড, আমার হইলো স্পেশাল হচ্ছে ব্রেড, ব্রাউন ব্রেড। তো এর ছাড়া গাইস আমি অন্য কোনো ডায়েট করি না। ব্রেডে চিকেন, তারপরে ভেজিটেবল আইটেম আমি ইউজ করি। তারপরে অন্য কোনো বস্তু ইউজ করি না গাইস। তো আজকে অনেকই খিদা লাগছিল, আজকে মানে খাওয়া দাওয়া মানে ফেল হয়ে গেছে। তারপরে গাইস আজকে মানে খানা মানে 2টা বাজার খানা খাইতেছি। এখন কয়টা বাজে, এখন টাইম তো কয়টা বাজে দেখো তো। তো গাইস অলরেডি আজকের পর্যন্ত ভিডিও এই পর্যন্ত লাস্ট। ওকে বাই বাই।